বলে ইতিসাম বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরে পরস্পরে একতাবদ্ধ হওয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইউনাইটেডলি তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, প্রত্যেকেই নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো চলাফেরা করো না, এবং একটা ইউনিক ওয়েতে, একটা ইউনিক স্ট্রেট পথে তোমরা চলো। সেই পথে চলার, একতাবদ্ধ হওয়ার, সঙ্গবদ্ধ হওয়ার মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে তোমরা সকলে ইউনাইটেড হও, এক হয়ে যাও। তাহলে একতাবদ্ধ হওয়া, সঙ্গবদ্ধ হওয়ার মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ। কিভাবে একতাবদ্ধ হওয়া যায়, সঙ্গবদ্ধভাবে থাকা যায়? ১৫০০ বছর পূর্বে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দীক্ষা তিনি দিয়ে গেছেন উম্মাহকে, উম্মতকে সে শিক্ষা দিয়ে গেছেন। মুসনাদে আহমদ, নাসাই, সুনানে কুবরা, দারামিতে উদ্ধৃত হয়েছে। সাহাবী রিপোর্ট করছেন, খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে মাটির উপরে সোজা সমান্ত একটি রেখা টানলেন। সেই রেখার দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বললেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, হে আমার সাহাবীরা, তোমরা এই সোজা স্ট্রেট রেখার দিকে তোমরা তাকাও। নবীজি সেই সোজা মাটির উপরে যে দাগ কাটলেন তার দিকে ইঙ্গিত করে বললেন, এটা হলো আল্লাহ তাআলার পাওয়ার সহজ সরল সোজা রাস্তা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে ইঙ্গিত করছেন। নবীজি সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, সেই সোজা দাগের ডান পার্শ্ব থেকে এবং বাম পার্শ্ব থেকে নবীজি আরো বেশ কিছু রেখা টানলেন। রেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দীক্ষা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। হাযিহি সুবুল লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি। সাহাবীরা, তোমরা শোনো, এই যে সহজ সরল সোজা রাস্তা, এটা হলো আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তা। আর যে আমি এই সহজ সরল সোজা রেখার ডান পার্শ্বে এবং বাম পার্শ্ব থেকে আরো বেশ কিছু রেখা টেনেছি, এগুলোর একটা রাস্তাও এমন নেই যে রাস্তার শেষ মাথায় শয়তান ওত পেতে বসে নেই, এবং শয়তান ওত পেতে আছে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিতাড়িত করে তোমাদেরকে জাহান্নামের পথের দিকে নিয়ে যেতে সর্বদা সে আহ্বান করে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সোজা দাগের দিকে ইঙ্গিত করে বললেন, এটা হলো আল্লাহ তাআলার রাস্তা। আল্লাহকে পাওয়ার রাস্তা হলো সহজ সরল সোজা রাস্তা, বক্র পথ নয়। আর প্রত্যেকটা বক্র পথের শেষ প্রান্তরে দাঁড়িয়ে আছে কে? শয়তান ওত পেতে আছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনআমের 153 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ তাআলা তার রাসূলকে ইঙ্গিত করে বলছেন, নবী হে, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, এটা হলো আমার সহজ সরল রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা সেই রাস্তার অনুসরণ করো। আল্লাহ তাআলা কোরআনে সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে দোয়া শেখাচ্ছেন,
আপনি আমাদেরকে সহজ সরল সোজা পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। এবং কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, পুরস্কৃত করেছেন। তাহলে আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো পড়লেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সাবধান, তোমরা এই সহজ সরল সোজা রাস্তাকে বাদ দিয়ে বক্র পথের অনুসরণ করো না। তোমরা যদি বক্র পথ বাঁকা পথের অনুসরণ করো তাহলে তোমাদের মাঝে শয়তান বিভেদ ঘটাবে, বিচ্ছিন্ন করে দিবে তোমাদেরকে এবং আল্লাহ পাকের রাস্তা থেকে তোমাদেরকে বিতাড়িত করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে সহজ সরল সঠিক রাস্তা কোনটা সেটা তিনি সাহাবায়ে কেরামকে ইঙ্গিত করে গেছেন, বলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সোজা রেখার দিকে ইঙ্গিত করে বললেন, তুমি আছো রাস্তার এ পারে, আল্লাহ তাআলা আছেন রাস্তার ওই পারে, সুতরাং সোজা পথে তুমি চলতে থাকলে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। এজন্য নবীজি আমাদেরকে সে দীক্ষা দিয়ে গেছেন, সঙ্গবদ্ধ হও, একতাবদ্ধ হও, বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ তাআলাও কোরআনে আমাদেরকে ইঙ্গিত করে গেছেন। আজকে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করে ফেলব, ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ইসলামের আওয়াজ, ইসলামের মেসেজ চতুর্দিকে ছড়িয়ে দিব। আমার প্রিয় ভাইরা, একতাবদ্ধ হওয়া ছাড়া, সঙ্গবদ্ধ হওয়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা কল্পনাও করা যায় না। আপনি ইউনাইটেড হওয়া ছাড়া আপনি ইসলামকে প্রতিষ্ঠা করে ফেলবেন, এটা অসম্ভব ব্যাপার। সুনানে দারানীতে উদ্ধৃত হয়েছে, আমার কথা বলছি না, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একতাবদ্ধ হওয়ার গুরুত্ব সম্পর্কে তিনি কি বলে গেছেন, যে ঐতিহাসিক কালজয়ী স্টেটমেন্ট আপনাদের কাছে তুলে ধরছি। সুনানে দারানীতে উদ্ধৃত হয়েছে সে বিখ্যাত কালজয়ী বক্তব্য, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লা ইসলামা ইল্লা বিজামাআ, ও হে মুসলিম সম্প্রদায়, তোমরা ভালো করে শুনে রাখো, একতাবদ্ধ হওয়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা, এবং যতক্ষণ পর্যন্ত তোমরা সঠিক নেতা নির্বাচন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গবদ্ধ হতে পারবে না। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ, এবং তোমরা যতক্ষণ পর্যন্ত নেতার আনুগত্য না করবে, এক নেতার অধীনে তোমরা না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গবদ্ধ হতে পারবে না। আজকে তামাম দুনিয়ার মুসলমানরা তারা ইসলামকে প্রতিষ্ঠা করে ফেলবে আর তারা একতাবদ্ধ নেই, তাদের মাঝে ঐক্য নেই, এটা সম্ভব নয়। ইসলামকে যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামকে ছড়াতে পারবো না, ইসলামের দীক্ষা, ইসলামের শিক্ষা ততক্ষণ পর্যন্ত আমরা পুরো বিশ্বের মাঝে ছড়াতে সক্ষম হব না, ততক্ষণ পর্যন্ত আমরা একতাবদ্ধ না হব। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। এই দীক্ষা দিয়েছেন কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, সকলকে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে, যেমনটা আঁকড়ে ধরেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যার কারণে মুষ্টিমেয় কিছু সাহাবী তারা পুরো বিশ্বকে জয় করে নিয়েছে, যাদের জীবন কেটেছে
সভ্যতাহীন, খাওয়া দাওয়া জানতো না, পড়ালেখা জানতো না, সভ্যতার ছোঁয়া যারা পায়নি তারা হয়েছিল এশিয়া আফ্রিকার দেশগুলোর রাজত্ব তারা নিয়েছিল। যারা মেষ পালন করত, যারা ছাগল চড়াতো, যাদের নিত্যদিনের স্বভাব ছিল চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুণ্ঠন, নারীর ইজ্জতের সতীত্ব নষ্ট করা যাদের নিত্যদিনের স্বভাব ছিল, ইসলাম একতাবদ্ধ হওয়া, ঐক্য হওয়া, সংঘবদ্ধ হওয়া, এইটার কে তারা মাপকাঠি মেনে, কোরআন সুন্নাহকে তারা মাপকাঠি মেনে তারা কোথায় চলে গেল? তারা ইউরোপের মতো জায়গাতে তারা নেতৃত্ব দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অর্ধ দুনিয়া তার করায়ত্ত হয়েছিল। সেই মূল মন্ত্র কি ছিল বলেন? একতাবদ্ধ হওয়া, ঐক্য থাকা। মুসলমানদের মাঝে ঐক্য থাকলে কোনো দুনিয়ার পরাশক্তি অপশক্তি মুসলমানদেরকে আলাদা করতে পারবে না। বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে সেই ঐক্য নেই। আজকে দেখেন আমাদের ইসলামী দলগুলোর কথা চিন্তা করে দেখেন, প্রত্যেকটা দলের আলাদা আলাদা নেতা আছে। প্রত্যেকেই নিজের দল আর নিজের নেতা নিয়ে খুশি, আনন্দ উল্লাস করছে। প্রত্যেকেই চিন্তা করছে যে আমি হলাম একা একাই স্বয়ং সম্পূর্ণ, অন্যদের সাথে আমাকে না জড়ালেও চলবে, আমি একা একাই স্বয়ং সম্পূর্ণ। আমি যে ইসলামী দল করছি আমার দলটা একাই স্বয়ং সম্পূর্ণ, অন্যদের সাথে আমি কেন যাব? এই অবস্থা ইসলামী দলগুলোর। আমার প্রিয় ভাইয়েরা, এরকম মনোভাব থাকলে কখনোই মুসলমানদের এক হওয়া সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই স্টেটমেন্ট আমরা গ্রহণ না করতে পারবো। আমরা আছি কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তার দল তার নেতা নিয়ে সন্তুষ্ট। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে গেছেন? তোমরা এক হতে চাও, আগে এক নেতার অধীনে আসো। যতক্ষণ পর্যন্ত তোমরা একজন সঠিক নেতা নির্বাচন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা সংঘবদ্ধ একতাবদ্ধ হতে পারবে না। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। আমার প্রিয় ভাইয়েরা, আজকে নেতা আছে কিন্তু নেতার আনুগত্য নেই। আজকে নেতা আছে, নেতার অনুসারী আছে, কিন্তু নেতার কথা মতো কেউ চলছে না। তাহলে ওই নেতার মাধ্যমে ইসলামকে, মুসলিম উম্মাহকে একত্র করাও সম্ভব নয়। আজকে তামাম দুনিয়াতে মুসলমানেরা সবচেয়ে বেশি ফিল করছে সঠিক নেতৃত্ব এবং নেতা অভাব তারা ফিল করছে। অথচ দেখেন ইসলামের বক্তব্য কি? ইসলামের কথা হলো তোমরা আগে একতাবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, এটা ইসলামের মূল কথা। আর তোমরা একতাবদ্ধ হবে, ঐক্য গড়বে কিভাবে? কোরআন এবং সুন্নাহকে মাপকাঠি মেনে। নেতার কথা মতো চলা, নেতার আদেশ মতো চলা এটা ফরজ। যদি সেই নেতা নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করেন, যে নেতা নিজেকে, নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করেন, এমন নেতার কথা মতো চলা এটা ফরজ বিধান। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাই তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে ইসলাম সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যে প্রাজ্ঞ, যে অগাধ জ্ঞান রাখেন, তোমরা তার কথা মতো চলো। তার মানে নেতার কথা মতো তোমরা চলো। আল্লাহ তাআলার আনুগত্য করব কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু আল্লাহর আনুগত্য করব কিভাবে? আল্লাহ পাক বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে যেন
স্বয়ং আল্লাহ তাআলারই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রসুলের আনুগত্য করার অর্থই হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার আনুগত্য করা। আর আল্লাহ তাআলার রসুল যে পথে চলেছেন, সিদ্দিকগণ সেই পথেই চলেছেন, শহীদগণ সেই পথেই অনুসরণ করেছেন, সালেহগণ তারা সেই পথে অনুসরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করেছেন, তারা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহগণ, নেক আমলকারী তারা। তাহলে প্রকৃত সুন্নাহর অনুসরণ করলে আপনি আল্লাহ তাআলার আনুগত্য পেয়ে যাবেন। আল্লাহর রসুলের কথা মতো চলা, আল্লাহর রসুলের ইতাআত করার অর্থই হলো আল্লাহ তাআলার ইতাআত করা। আর আমরা একজন নেতার আদেশ মতো কখন চলবো? যখন নেতার চলন, যখন নেতার বলন, যখন নেতার প্রত্যেকটা কাজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক, তখন সেই নেতা যদি কোনো আদেশ করেন তাহলে সেই নেতার আদেশ মেনে চলা এটাও ফরজ বিধান। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামে নেতা এবং নেতৃত্ব এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, তোমাদের তিনজন যদি কোনো জায়গাতে কিছু সময়ের জন্য অবস্থান করো তাহলে তিনজনের মধ্যে থেকে একজনকে তোমরা নেতা নির্বাচন করে নাও। ইভেন আপনারা সফরে বের হয়েছেন, ধরে নেন আপনারা তিনজন বন্ধু কোথাও সফরে বের হয়েছেন, সেখানে আপনার জন্য সুন্নাহ কি? এই তিনজনের মধ্য থেকে একজনকে নেতা হিসেবে গ্রহণ করুন, নেতা মানুন এবং সেই নেতার কথা মতো সফরের কাজগুলোকে সমাপ্তি করুন। ইসলামের নেতা এবং নেতৃত্ব এতটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনজন ব্যক্তি কোথাও অবস্থান করলে কিছু সময়ের জন্য তাদের মধ্যে থেকে একজনকে নেতা মানতে বলা হয়েছে, সেই নেতার কথা মতো চলতে বলা হয়েছে। হাদিস উদ্ধৃত হয়েছে, আবু দাউদ, নাসাইতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ইযা কানা সালাসাতুন ফি সাফারিন ফালইউআম্মিরু আহাদাহুম। যখন তোমাদের তিনজন কোথাও সফরে বের হও, সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছো, তাহলে তিনজনের মধ্য থেকে একজনকে তোমরা নেতা নির্বাচন করো এবং সেই নেতার কথা মতো তোমরা সফরের কাজগুলো সমাপ্তি করো। অথচ আজকে সেই নেতা নেই, সেই নেতার আদর্শ নেই। আজকে পুরো দুনিয়াতে নেতৃত্বের অভাব, সঠিক নেতার অভাব। নেতা আছে, নেতার মাঝে কোরআন সুন্নাহর কোনো সঠিক জ্ঞান তার মধ্যে নেই। নেতা আছে, নেতার জীবন পরিচালিত হচ্ছে সব ইয়াহুদি খ্রিস্টানদের কালচার মতো। নেতা আছে কিন্তু নেতার জীবন পরিচালিত হচ্ছে শিরক এবং বিদআতের মাধ্যমে। আজকে এক নেতার কথা মতো কেউ চলছে না, প্রত্যেকেই নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করছে। এগুলো ভিতরে তাকাব্বুরি, অহংকারী। যতক্ষণ পর্যন্ত আপনি হিংসা, বিদ্বেষ অন্তর থেকে মুছে ফেলতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নেতা হতে পারবেন না। আমরা আজকে লিডারশিপ নিয়ে কথা বলছি, লিডারশিপ নিয়ে আপনাদের কাছে কোরআন এবং সুন্নাহর সঠিক মেসেজ তুলে ধরার চেষ্টা করছি। একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো কথাগুলো। শেষ দিকে আমরা বলবো একজন নেতার মধ্যে কতগুলো যোগ্যতা থাকা উচিত, কি কি গুণাবলী হওয়া উচিত, তাহলে সে নেতা হওয়ার যোগ্যতা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মাহকে জানিয়েছেন, বলে গেছেন, হাদিস উদ্ধৃত হয়েছে সহিহ বুখারী, মুসলিম। নেতা এবং নেতৃত্ব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা নিয়ে কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি একেবারে আপনার পরিবার থেকে শুরু করেন। প্রত্যেকটা পরিবারের একজন কি আছে? গৃহস্বামী আছে, গৃহকর্তা আছে, সে তার পরিবারের মধ্যে একজন নেতা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু ফি আহলিহি রাইন ওয়াল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন দেশের রাষ্ট্রনায়ক, সে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে জিজ্ঞাসা করবেন। একজন পুরুষ তার পরিবারের কর্তা, তার পরিবারের হক কতটুকু আদায় করেছে, সেই পুরুষকে তার পরিবারের, তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে কোনো খেয়ানত করেছে কিনা। তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কেউ ছোট পরিসরে, কেউ বড় পরিসরে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককেই দায়িত্বশীল বলে ঘোষণা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে দায়িত্ব দিচ্ছিলেন। এখন ব্যাপার হলো, প্রশ্ন হলো যে ইসলামে নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে কিনা। এ সম্পর্কে দুইটা কথা পাওয়া যায়। এক বর্ণনা আছে এরকম যে ইসলামে নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ নেই। আরেক মন্তব্য আছে এরকম যে লিমিটেড পরিসরে ইসলামে নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে। প্রথমে আমরা জানব নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ নেই কোন কোন ক্ষেত্রে। ইসলামের প্রথম কথা হলো নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ নেই। কোনো ব্যক্তি যদি নেতৃত্বের প্রতি লালায়িত হয়, কোনো ব্যক্তি যদি পদের প্রতি আকাঙ্ক্ষী হয়, তাহলে বিধানটা হলো এরকম, মুসলিম উম্মাহ তাকে কোনো পদই দিবে না। যে পদ চায়, নেতৃত্ব চায়, তাকে মুসলিম উম্মাহ কোনো দায়িত্বই দিবে না। আমরা হাদিস শুনব, আব্দুর রহমান ইবনে সামুরা জগৎ বিখ্যাত সাহাবী ছিলেন, তার মাঝে হাজারো প্রতিভা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে বসে তিনি এই নেতৃত্ব বন্টন করছেন। কোন সাহাবীকে যুদ্ধের ময়দানের সেনাপতি নিযুক্ত করে তাকে পাঠিয়ে দিচ্ছেন যুদ্ধের ময়দানে। কোন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কওমের দায়িত্ব দিচ্ছেন। কোন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশ মুসলমানদের অধীনে এসেছে, সেই দেশের আমির নিযুক্ত করে তাকে পাঠাচ্ছেন। আব্দুর রহমান ইবনে সামুরা প্রতিভাবান একজন সাহাবী, রাসূল আরবির কাছে এসে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আমির বানায় দেন, নেতা বানায় দেন। সবাইকে দিচ্ছেন, আমাকে তো কোনো কিছুই দিচ্ছেন না। হাদিস সহিহ বুখারী মুসলিমে উদ্ধৃত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে সামুরা প্রতিভাবান সাহাবী, তাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা আব্দুর রহমান লা তাসআলিল ইমারা, হে আব্দুর রহমান খবরদার, সাবধান, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, পদের প্রতি লালায়িত হইও না, তুমি নেতৃত্বের প্রতি আকাঙ্ক্ষিত হইও না। ফাইন উতিতাহা আন মাসআলাতিন ওয়াকিলতা ইলাইহা, তোমার চাওয়ার কারণে তোমাকে যদি নেতৃত্ব দেওয়া হয়, অথবা তুমি কৌশল করে তুমি নেতৃত্বের আসনে চলে এসেছো, অথবা টাকা পয়সা খরচ করে সংসার, স্ত্রী, সন্তান, ভিটাবাড়ি সব বিসর্জন দিয়ে নেতৃত্বটাই আমার চাই, তুমি কৌশল করে নেতৃত্বের সিংহাসনে তুমি বসে গেছো, তাহলে জেনে রেখো ওয়াকিলতা ইলাইহা, সেই নেতৃত্বের বোঝা তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আর এক্ষেত্রে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সাহায্য পাবে না। ওই দেখেন ইসলামের মেসেজটা দেখেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উম্মাহকে সতর্ক করেছেন। আব্দুর রহমান ইবনে সামুরা নবীজির কাছে নেতৃত্ব চাইলেন, ইমারত চাইলেন, আমির হতে চাইলেন।
নবী তাকে সতর্ক করছেন, সাবধান, তুমি নেতৃত্ব চেয়ে নেও না, পদের প্রতি লালায়িত হইও না, কোনো নেতৃত্বের প্রতি তোমার আকাঙ্ক্ষী হওয়া এটা ঠিক নয়। তোমার চাওয়ার কারণে তোমাকে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে জেনে রেখো সেই নেতৃত্বের বোঝা তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আর এক্ষেত্রে তুমি আল্লাহ তাআলাকে সাহায্য পাবে না, আল্লাহ পাকের সাহায্য তোমার উপরে আসবে না। ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন, আর যদি তোমার না চাওয়ার কারণে তোমার প্রতি দায়িত্ব চলে এসেছে আর তুমি সেটা রিসিভ করেছো, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলার সাহায্য তোমার উপরে অবধারিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে না চাইতে পদের প্রতি লালায়িত না হওয়া সত্ত্বেও যদি আমার প্রতি দায়িত্ব চলে আসে আর সেটাকে আমি সাদরে গ্রহণ করি, রিসিভ করি, তাহলে আল্লাহ তাআলার সাহায্য আমি পাবো। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আরবির দরবারে যাচ্ছেন। তার গোত্র থেকে দুজন ব্যক্তি তার সঙ্গে তার পিছু পিছু রওনা দিল। উদ্দেশ্য হলো আল্লাহর রসুলের কাছ থেকে নেতৃত্ব, তার কওমের জাতির নেতৃত্ব চেয়ে আনবে। আবু মুসা আশআরীর সাথে এই দুজন ব্যক্তি চলল। রাসূলের কাছে গিয়ে বললেন, আম্মিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমাকে আমার গোত্রের নেতা বানায় দেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। নবীজি তখন বললেন, আল্লা নুওয়াল্লিয়া হাযা আন মাসআলাতিন, যে ব্যক্তি আমাদের কাছে নেতৃত্ব চায়, আমিরত্ব চায়, তাকে আমরা নেতা বানাই না। ওয়ালা মিন হিরসি আলাইহি, এবং কোন ব্যক্তি যদি জানতে পারে, বুঝতে পারে অমুক ব্যক্তি পদের প্রতি লালায়িত, তাহলে মুসলিম উম্মাহ তাকে কোনো পদই দিবে না। ইসলামের মেসেজ দেখেন। আমার প্রিয় ভাইয়েরা, চলুন আপনাদেরকে আমরা ইসলামের খলিফা নির্বাচনের পদ্ধতিগুলো সম্পর্কে জানাই। সেই সাহাবীদের দৃশ্যপটগুলো আমাদেরকে আচ্ছন্ন করে না, সাহাবায়ে কেরামের কথাগুলো আমাদের দিলকে আকর্ষিত করে না, যার কারণে আজকে আমরা নেতৃত্বের জন্য হাহাকার করছি। আল্লাহর রসুলের পরে ইসলামী জাহানের প্রথম খলিফাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের থেকে খলিফা হতে চাননি। সাহাবায়ে কেরাম আবু বকরকে বাধ্য করেছে, আবু বকর আপনাকেই খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে হবে। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো তলোয়ার বের করে ফেলেছেন যে আবু বকর, আপনি যদি নেতৃত্ব গ্রহণ না করেন তাহলে আপনার গর্দান নিয়ে নিব। আবু বকর নরম মানুষ, ভদ্র, সভ্য, নিরেট, নির্ভেজাল, খাঁটি মুমিন মানুষ, বেচারা অসহায়ের মতো তিনি রাজি হলেন। যেদিন তিনি শপথ বাক্য পাঠ করবেন, মুসলমানদের আমির হবেন, সেদিনও তিনি দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেছেন, উবসুত ইয়াদাকা ইয়া ওমর উবাইউকা, হে ওমর, আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি আপনার হাতে বাইয়াত হতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি বলেছেন আবু বকর সম্পর্কে, আনতা আফদালু মিন্নি, হে আবু বকর, আপনি তো হলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার থেকেও আপনি খলিফা হওয়ার জন্য বেশি যোগ্য মানুষ। এ পর্যায়ে আবু বকর তিনি বলেছেন, ওমরকে বললেন, ইয়া ওমর, আনতা আকওয়া মিন্নি, আপনি তো আমার থেকে অধিক শক্তিশালী। কিছুক্ষণ চুপ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফা ইন্না কুওয়াতি লাকা বিফাজলিকা ইয়া আবু বকর, ঠিক আছে, আপনার থেকে আমি শক্তিশালী। আবু বকর, অনুগ্রহপূর্বক যতদিন আপনি খলিফা হিসেবে থাকবেন আমার শক্তিগুলো আপনার জন্য ব্যয় হবে। বলেন সুবহানাল্লাহ। মনে করেন আমার সকল শক্তি আপনাকে দিয়ে দিলাম, তবুও আপনাকে খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেন করেছেন? এটা তার বিনয়, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাইন্ডনেস। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করে জানতেন
আল্লাহর রসুলের পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো সেই ব্যক্তি রাসূলে আরবীর জীবদ্দশায় মসজিদে নববীতে নবীজিকে পেছনে রেখে কোনো সাহাবী মসজিদে নববীতে ইমামতি করার সুযোগ পায় নাই, কেবলমাত্র একজন ব্যক্তি, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো সেই ব্যক্তি যার সম্পর্কে রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, তিনি ঘোষিত আশারায়ে মুবাশশারার সর্বপ্রথম ব্যক্তি। আবু বকর তো সেই ব্যক্তি ছিলেন যাকে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন বলে 6 মাস পূর্বে ঘোষণা দিয়েছিলেন। আবু বকর তো সে ব্যক্তি যার সম্পর্কে, যার সৌজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্বয়ং আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উসুলুল গাবা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 330 এখানে উদ্ধৃত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সম্পর্কে কি বলে গেছেন? লা ইয়ামবাগি লিআহাদিন মিন উম্মতি আন ইয়াউম্মাহুম ইমামুন ওয়া ফীহিম আবু বকর। কোন মুসলমানের জন্য, আমার কোন উম্মতের জন্য সমীচীন নয় যতদিন পর্যন্ত আবু বকর মদিনায় থাকবে আর আবু বকরের সামনে নেতা হিসেবে নিজেকে পরিচয় দিবে, এরকম ব্যক্তির উচিত নয়। তার মানে আমার ইন্তেকালের পরে আবু বকরই হবেন ইসলামী জাহানের খলিফা। অথচ তারা খলিফা হওয়া নেতা তাকে নির্বাচন করা হবে, তাকে নেতৃত্ব দেওয়া হবে, এই ভয়ে সাহাবায়ে কেরাম পালিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহজে নেতৃত্বের আসনে বসতে চাননি, তাকে বাধ্য করা হয়েছে। তারিখে তবারির মধ্যে এসেছে, যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিবেন, তিনি মেম্বারে উঠলেন। কি তাজিম, কি সম্মান, কি ভালোবাসা, কি শ্রদ্ধা তার মধ্যে ছিল, কি বিনয় তার মধ্যে ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে যেই জায়গাতে বসতেন, আবু বকর সিদ্দিক মেম্বারে উঠলেন, কিন্তু আল্লাহর রসুলের ওই এক ধাপ সিঁড়ির নিচে বসেছেন। যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, সেই জায়গাতে আবু বকর কিভাবে বসতে পারে? যেখানে নবীজির কদম মোবারক ছিল, সেই কদম মোবারকের উপরে আবু বকর কিভাবে বসতে পারে, কিভাবে দাঁড়াতে পারে? যেখানে দাঁড়িয়ে নবীজি খুতবা দিয়েছেন, আবু বকরের সাহস কি করে হয় সে জায়গাতে দাঁড়িয়ে খুতবা দিবে? তাই তিনি এক স্তর নিচে বসেছেন। প্রথমেই তিনি ভাষণ দিচ্ছেন, প্রথমেই তিনি মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, ইয়া মা'শারাল মুসলিমিন ইন্নী কদ রাদিতু লাকুম। হে মুসলমান সম্প্রদায়, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আছি, কিন্তু জেনে রেখো তোমরা আমাকে খলিফা হতে বাধ্য করেছো, আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে চাইনি। এখনো তোমাদের সুযোগ আছে। আমার থেকে শ্রেষ্ঠ দুজন ব্যক্তি, একজন হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। তোমরা দুজনের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে নাও। তারা এভাবে দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করেছেন, দায়িত্ব থেকে তারা পালাতে চেয়েছেন। আর আমরা সবাই নেতৃত্বের প্রতি লালায়িত। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে আবু বকর ওমরকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিয়রে এসে বসলেন। আবু বকর ওমরকে লক্ষ্য করে বলছেন, হে ওমর, আমার ইন্তেকালের পরে তুমি হবে ইসলামী জাহানের খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা দেখেন কি বলেছিলেন তিনি উল্লেখ করেছেন, হে আবু বকর, আমি আপনার কাছে আসলে আপনি অসুস্থ, আপনাকে সহজে দেখতে আসি না, কারণ আমি জানতাম আপনার কাছে গেলে আপনি আমাকে নেতা হওয়ার জন্য বাধ্য করবেন। কিন্তু বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, নেতা হওয়ার জন্য, খলিফা হওয়ার জন্য বিন্দু পরিমাণ লালায়িত না আমি। আবু বকর সিদ্দিক তখন বলেছিলেন, তুমি যেহেতু পদের প্রতি লালায়িত না, আকাঙ্ক্ষী না, এজন্যই আমি তোমাকে পদের জন্য নিযুক্ত করছি। আল্লাহর কসম খেয়ে বলছি, আবু বকর ওমরকে লক্ষ্য করে বলছেন, তুমি যদি খলিফার দায়িত্ব গ্রহণ না করো তাহলে আমি তোমাকে বাধ্য করব খলিফা হওয়ার জন্য।
আমার প্রিয় ভাইয়েরা, এভাবেই সাহাবায়ে কেরাম নিজেদেরকে আড়াল রাখতেন, লুকিয়ে রাখতেন, তারা দায়িত্ব চেয়ে নিতেন না। আর আজকে আমাদের অভ্যাস হলো, যোগ্যতা না থাকলেও, টাকা পয়সা দিয়ে হলেও, বাড়ি ঘর স্ত্রী সন্তান ভিটে বাড়ি সব বিক্রি করে হলেও পদটাই আমার চাই। এরকম আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ইসলামকে জানতে হবে, ইসলামের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। ইসলামী ইতিহাসগুলো আমাদেরকে স্পর্শ করে না বলে আজকে আমাদের মাঝে এত লোভ, এত লালসা, হিংসা, বিদ্বেষ আমাদের মাঝে ছেয়ে রেখেছে আমাদেরকে। অথচ দেখেন, কোরআনের মেসেজ দেখেন, দুনিয়াতে যারা